বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। এই সমস্ত অর্বাচীন পালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। সবাই শাপলা গলিতে ভোট দিতেছে, এটা বলতেছে। নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচনের শুরু থেকেই আলোচনার শীর্ষে ছিল ঢাকা ৮ আসন। প্রথম দিকে এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। পরে তার শহীদ হবার পর শূন্যতা পূরণের জন্য এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। আর মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এই তরুণ এনসিপি নেতা। সবাই শাপলা গলিতে ভোট দিতেছে, এটা বলতেছে। তবে ফলাফল ঘোষণার পরও যেন আলোচনা থেমে নেই এই আসনকে ঘিরে। কারণ এই আসনের একদিকে ছিলেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস, অন্যদিকে ছিলেন নতুন প্রজন্মের আলোচিত মুখ নাসির উদ্দিন পাটোয়ারি। আর নির্বাচনী প্রচারণা জুড়ে তাদের দুজনের বাকযুদ্ধ এবং রাজনৈতিক অবস্থানে এই আসনটি হয়ে উঠেছিল রীতিমতো টক অফ দ্য টাউনে। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও। ফলাফল ঘোষণার পর তাতে মির্জা আব্বাস বিজয়ী হলেও থেমে থাকেননি নাসির উদ্দিন পাটোয়ারির ভক্ত সমর্থকরা। এমনকি ভোট পুনর্গণনারও দাবি জানিয়েছিলেন তারা। তবে ভোট পুনর্গণনার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ইসি। আর তাতে হতাশা ছড়িয়ে পড়ে সবার মধ্যে, এমনকি সামাজিক মাধ্যমগুলোতেও। কারণ তাদের প্রিয় নেতা নাসির উদ্দিনকে তারা সংসদে দেখার সুযোগ হয়তো আর পাবেন না। তবে এবারের নির্বাচনের নতুন বাস্তবতায় সুখবর রয়েছে নাসির উদ্দিনের ভক্ত সমর্থকদের। গতকালকে রাত্রে কিছু উদ্ভূত পরিস্থিতি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন থেকেই দেশের সংসদ ব্যবস্থায় আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। আর তা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয়, তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা, আর উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক হারে প্রতিনিধিত্বের ভিত্তিতে। আর এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারণ নির্দিষ্ট কোনো আসনে জয় পরাজয়ের ভিত্তিতে হয় না, বরং তা হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে। আর সেখানেই বাড়ছে নাসির উদ্দিন পাটোয়ারির সংসদে যাওয়ার সম্ভাবনা। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন এনসিপি থেকে, যা ছিল জামায়াত সমর্থিত 11 দলীয় জোটের অংশ। নতুন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে পছন্দসই ব্যক্তিদের মনোনয়ন দিতে পারবে, এমনকি তারা সরাসরি নির্বাচনে জয়ী না হলেও। সেই হিসেবে এনসিপি যদি নাসির উদ্দিন পাটোয়ারিকে মনোনয়ন দেয়, তাহলে তিনি উচ্চকক্ষের সদস্য হিসেবে ঠিকই সংসদে যেতে পারবেন। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।